আসসালামু আলাইকুম। আজকে আমরা করব ট্রেন জার্নি ঢাকা টু ডাইরেক্ট কক্সবাজার। আমরা কক্সবাজারের শিডিউলটি দেখে নিচ্ছি। পর্যটক এক্সপ্রেস আসবে 4:43। এখানে আমাদের টিকিট কনফার্ম করা আছে। ট্রেনটি এয়ারপোর্ট প্ল্যাটফর্মে অলরেডি চলে এসেছে। আমরা এখন আমাদের বগিটা খুঁজছি, আসলে কোন বগিটা আমাদের সিট। বগিটা খুঁজছি ক বগি। আমরা ট্রেনে উঠে পড়লাম এবং সিটে বসে পড়লাম। ট্রেনটা অনেক সুন্দর মনে হচ্ছে, বগিটাও আমাদের সুন্দর। যাত্রীর একাংশ দেখাচ্ছি এই বগিতে আমরা আছি। সবাই অলরেডি ঘুমাচ্ছে, সবাই টায়ার্ড। আমি বসে বসে বাইরের দৃশ্যগুলো দেখছি। এখন দেখেন অনেক সুন্দর, মানে এখন ধান কাটার সিজন, সবাই ধান কাটছে, সবুজ সবুজ, অনেক সুন্দর লাগছে। বাইরে আমি দেখছি বাইরের দৃশ্যগুলো ট্রেনের জানালা দিয়ে। খুব ভালোই লাগছে। এখন আমি ট্রেনের ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখব। ট্রেনের ভিতরটা ঘুরে ঘুরে দেখছি। এক বগি থেকে অন্য বগিতে যাচ্ছি। দেখে দেখে আমার মনে হয় যে ট্রেনটা অনেক সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। হয়তো নতুন ট্রেন হবে। সেটা পর্যটক এক্সপ্রেস। এটা ডাইরেক্ট কক্সবাজার যায় ঢাকা থেকে। অনেক সুন্দর। যেটা বলছিলাম, বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর। আমার কবি সবাই ঘুমাচ্ছে। আমি বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা প্রায় চট্টগ্রামের কাছাকাছি। পাহাড়গুলো অনেক সুন্দর দেখাচ্ছে। এই দূরে অনেক পাহাড় আছে, সেই দৃশ্যগুলো দেখছি। এবং অলরেডি আমরা এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। যাত্রাপথে কোনো ব্রেক হয়নি। এখন ঢাকা থেকে সরাসরি চট্টগ্রামে এসে ব্রেক নিচ্ছে। এখানে হয়তো 5-10 মিনিট একটু ব্রেক নেবে, নিয়ে আবার কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়বে। মাঝখানে একটাই টপিক, সেটা হচ্ছে চট্টগ্রাম। এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আমি একটু আপনাদের যদি দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। দেখতে থাকুন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। অপর পাশে ঢাকাগামী একটা ট্রেন যাচ্ছে, হয়তো সিটে হবে। অলরেডি আমরা আবার ট্রেনে যাত্রা শুরু। এখন এটা হচ্ছে কর্ণফুলী নদী। আমরা এখন ট্রেনে কর্ণফুলী নদী অতিক্রম করছি। কর্ণফুলী নদীটা দেখতে বিশাল বিশাল একটা নদী। এটা চট্টগ্রাম কর্ণফুলী নদী। আমরা এটাই উপভোগ করতে করতে যাচ্ছি। এটা হচ্ছে কর্ণফুলী নদীর ফেরিঘাট। কর্ণফুলী নদীটা পার হয় ফেরিতে অনেক বাস, ট্রাক, মোটরসাইকেল, বিভিন্ন যানবাহন ফেরিতে পার হয়ে কর্ণফুলী নদীটা পার হয়ে আসে। আমরা এখন কর্ণফুলী নদী অতিক্রম করলাম। এই হচ্ছে আমাদের বগির সিট। ভাবছেন কেউ নেই, সিট ফাঁকা? আসলে না, সবাই দেখতেছে বাইরে দৃশ্য, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। আমরা অলরেডি চলে আসছি। এটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। যে স্টেশনটি আসলে একটা
ঝিনুকের আবরণে এটা প্ল্যাটফর্মটা করা। দূর থেকে একটু ভিউটা নিলে অনেক ভালো দেখাবে, হয়তো বা অলরেডি আপনারা অনেকে দেখেছেন যে এই স্টেশনটা কত সুন্দর দেখতে। আমিও দেখানোর চেষ্টা করব। এখন আমরা বের হচ্ছি কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে আপনাদেরকে পুরো ইয়েটা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি বাহিরে গিয়ে আপনার দেখানোর চেষ্টা করব। এইটা হচ্ছে আউটলুকটা কক্সবাজার রেলওয়ে স্টেশন। এটা ঝিনুকির আকৃতিতে করা এবং এটা অনেক বিশাল একটা রেলওয়ে স্টেশন আমি মনে করি। এখনও কাজ চলমান, কাজ চলছে, বাইরের সৌন্দর্য বর্ধনের কাজ চলছে এবং অনেক সুন্দর কিছু কিছু ভাস্কর্য তৈরি হচ্ছে। সো দেখে খুব ভালো লাগছে আর কি, খুব ভালো। কক্সবাজার রেলওয়ে স্টেশনটা অনেক সুন্দর, অনেক স্পেস নিয়ে করা আর কি। আপনারা আসবেন, দেখবেন, ভালো লাগবে আর কি। প্রচণ্ড রোদের উত্তাপে মানুষ এখন জার্নি করাটাই দুষ্কর। সো আমরা এখান থেকে বের হয়ে ডাইরেক্ট যাব বিচে, কক্সবাজার। আমরা প্রথমে যাব বিচে আপনাদেরকে দেখাবো, কারণ যে গরম, প্রচুর তাপমাত্রা, গরমের মধ্যে আমরা এখন বিচে চলে যাচ্ছি ডাইরেক্ট এখান থেকে বের হয়ে। এই হচ্ছে বিচ, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে সুগন্ধা বিচ। আগে আপনাদের একটু আংশিক আপনাদের দেখাই, আপনারা দেখুন, দেখতে থাকুন। এটা সুগন্ধা বিচ। আর যাই হোক, আপনারা ট্রেন জার্নি করে এটা অনেক বেটার হবে, কারণ কক্সবাজার রুটে তো ট্রেন ছিল না। এখন নতুন বর্ধিত হওয়ার পর এখন হয়তো বা ভ্রমণ প্রিয়সী লোকজন যারা ট্রেন জার্নি করতে পছন্দ করেন তাদের জন্য ভালো। ঢাকা থেকে ডাইরেক্ট কক্সবাজার চলে আসবেন। ফ্লাইট যারা পছন্দ করেন ফ্লাইটে আসবেন, কিন্তু বাস জার্নিটা বোরিং ছিল। সো এখন ট্রেন জার্নিটা অনেক ভালো। এই জন্য আর কি ফার্স্ট টাইম আমরাও ট্রেনে আসলাম ডাইরেক্ট কক্সবাজার। সো জার্নিটা অনেক ভালো ছিল। তো কী করা, ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে আর আমি একা একাই ভিজতেছি, ঝাপাঝাপি করতেছি সমুদ্রের ঢেউয়ের সাথে। কিছু করার নেই। ভাবছেন লোকজন কোথায়? লোকজন আছে বিচের, আমি যেখানে লোকজন নেই একা একা উপভোগ করছি সমুদ্রটা। মানে যেখানে মানুষের কোলাহল নেই, শুধু থাকবে সমুদ্রে ঢেউয়ের কোলাহল, মানে ঢেউয়ের গর্জন আর আমি, আর অন্য কোনো লোক থাকবে না। তো এটা হচ্ছে কক্সবাজার একটা পার্ক। একটা পার্কে এসেছিলাম, যে পার্কটা একটু আপনাদের দেখানোর জন্য একটু ভিডিওটা করা। তো পার্কটা, এটা কলাতলের একটা পার্ক, অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা হোটেল সি প্লেসের অপোজিটে এই পার্কটি। সো পার্কে আসলাম, কিছু ছবি টবি উঠলাম, মোটামুটি ভালো লাগলো আর কি। এখানে আসলে পার্কটিতে বসে টাইম এক্সপেন্স করার মতো পার্ক, প্লাস বাচ্চাদের এখানে বিকেলবেলাটা আর কি ঘুরে দেখানো, সময় কাটানো। সো আমি মনে করি এটা অনেক ভালো একটা পার্ক। এই হলো আজকের মতো আমাদের টোটাল জার্নিটা। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখেন।